ঠিক আছে, এই একটা আপনার ফাইল, রাইট, এই একটা নাম, তাই না? এখন আমি যদি বলি যে এই নামে কতগুলা লেটার আছে সেটা দেখার জন্য আমাদের একটা ফাংশন আছে, ফাংশন হচ্ছে লেন। লেন মানে লেন্থ ফাংশন আর কি। তো আপনি যদি লিখে দেন যে হ্যালো, হ্যাঁ, তাহলে কি দেখাবে? এই হ্যালো ওয়ার্ডটা কতগুলা লেটার নিয়ে গঠিত। কি হলো? হ্যালো, দাঁড়ান, হ্যালো যদি লিখে দেই তাহলে ও বলবে যে এটা 5টা অক্ষর নিয়ে গঠিত, তাই না? হ্যালো। এবার আমি যদি বলি, এটা কি লিখছে, একটা স্পেসিফিক ওয়ার্ড দিচ্ছে, আমি যদি বলি যে বাংলাদেশ, তাহলে কতগুলো সেন্টেন্স দেখাবে? BANGLADESH, 10টা। ঠিক আছে, ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন, অথবা আপনি একটা ফোন নাম্বার দেন, যে ফোন নাম্বার কি, ধরেন 0192407876 11টা দেখাইছে। কেন দেখাইছে? একটা ওই যে জিরোটা বাদ গেছে, জিরোটা বাদ দিয়ে দেয়। ঠিক আছে, 10টা দেখাইছে। ওকে, তাহলে বুঝতে পারছি, তাহলে নিউমেরিক সংখ্যা দেখাইতে পারে, ইয়েও দেখাইতে পারে। আপনি যদি বলেন যে এস, এখানে যেটা মানে ওয়ার্ড আছে, আসেন, এস 1 2 3 4 5, 1 2 4 5, তাই না? 3 নেই, 3 4 5 6, তাহলে কি দেখায়? জিরো, মানে আলফা নিউমেরিক গুলা পড়তে পারে না, কোনো আলফা নিউমেরিক মানে উইথ, হ্যাঁ, পড়তে পারে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এই এত ওয়ার্ড ফোয়ার্ড দেওয়ার পরে না দিয়ে আমি যদি বলি যে এই সেলে যা আছে সেটা আমাকে দেখায় দাও, এই সেলে যা আছে দেখা দাও, তাহলে ও কি দেখাচ্ছে যে 18টা। তাহলে PRIYANKA, তাই না? DASDEWAN, 16টা। আর 2টা কই গেছে? এই যে স্পেস দিছি না, এই যে স্পেস, এই স্পেসের জন্য আপনি সরিয়ে দেন স্পেস, তাহলে আর দেখাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে স্পেস একটা মারাত্মক জিনিস। ওকে, তাহলে না না, আমি বুঝাতে চাচ্ছি যে ও স্পেসকে একটা ওয়ার্ড ধরে আর কি, বা একটা ইয়ে বলে। তাহলে দেখেন, লেন মিন্স, লেন্স মানে কি? লেন হচ্ছে আপনার এই সেলে যা ভ্যালু আছে তারই কি দেখাবে? এই সেলে যা ভ্যালু আছে সেটারই আপনার লেন্থ ইয়ে করে দিবে। আমাদের ক্ষেত্রে কি বলছে? আমি বলতেছি যে এই সেলে যা ভ্যালু আছে তারই লেন্থ বের করে দাও, তাহলে ও বের করে দিল। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে বলছে কি, আপনি এখানে লিখবেন যে S101001, এরকম একটা কিছু বলছে মনে হয়, তাই না? 6টা ডিজিট বলছে। কত? 6টা ডিজিট কি কি? S1001, তাহলে S1001, এই যে 6টা ডিজিট সুন্দর মতো দেখা দিল। তাহলে ডাটা ভ্যালিডেশনে এখানে কি হবে? আপনি বলবেন যে ডাটা ভ্যালিডেশন দেওয়ার জন্য আমাকে আগে কি করতে হয়? পুরো সেলটাকে এভাবে চুজ করতে হয়, তারপরে ডাটাতে গিয়ে ডাটা টুলসে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে গিয়ে আমরা বলবো এখানকার কোনো কিছু নাই, আমি নিজে একটা ফর্মুলা লিখবো, আমি নিজে একটা ফর্মুলা লিখবো, এজন্য কাস্টম। কাস্টম মানে হচ্ছে যখন আমরা নিজেরা কোনো একটা ফর্মুলা বা ফাংশন লিখবো তখন কাস্টম দিতে হয়। পূর্ণিমা ঘুমায়। এবার আমরা লিখবো লেন, যে কোক ম্যাম, যা খুশি কোক, আমি পরে জেরিনের কাছ থেকে বুঝে নিই। ঠিক আছে, তারপরে হচ্ছে B7, তাই না? না, A7 is equal to 6,
মানে 6 ডিজিটের বেশি দিতে পারবে না, এবার যাই দাও, ঠিক আছে? এবার দিয়ে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 এরর মেসেজ দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার পুরা কন্ডিশনের, আমার যে কন্ডিশন গুলো দিছে তার মধ্যে একটা ফুলফিল হয়েছে, যে 6 ডিজিট স্টুডেন্ট আইডি। ওকে, নেক্সট যেটা হচ্ছে, আমাকে বলছে যে এই 6 ডিজিটের ভিতরে এদের সংখ্যাগুলো সবই ইউনিক হবে, ইউনিক হবে। তাহলে আমরা জানি যে আপনি যদি এখানে দেন, ধরেন আমি এখানে কতগুলো সংখ্যা দিলাম, 78 90 89 45, এখানে কি কোনো মানে ডাবল এন্ট্রি আছে? আছে? নাই, ঠিক আছে? তো আমি যদি বলি যে এখানে কয়টা ডিজিট আছে, এগুলো বাদ, আমি যদি বলি যে এখানে কয়টা ডিজিট আছে, আপনি কি বলবেন? 3টা আছে। 6টা কই? না, এইটা এখানে এইটুকু 3টা। কি করছেন? কাউন্ট করছেন, তাই না? এবার কাউন্ট ইন নামে একটা ফাংশন আছে, তাহলে কাউন্ট যদি হয় গণনা করে, কাউন্ট ইফ তাহলে কি করে? কাউন্ট ইফ হচ্ছে একটা রেঞ্জ নেয়, এই একটা রেঞ্জ দিল, F4 দিলেন কারণ লক করতেই হবে, এবং বলবে যে 78, আপনি লিখে দিলেন যে 78 সংখ্যাটা কয়বার আসছে। প্রথমে সংখ্যা লিখে দিছি, স্পেসিফিক একটা সংখ্যা লিখে দিছি, যে বলছি যে 78 কয়বার আছে, দিলাম, ও বলছে একবার আছে। আপনি যদি আরেকবার দেন 2বার আছে, আরেকবার যদি দেন 3বার আছে, তাহলে এই যে দিলাম এটা কি ইউনিক হইলো? 78 কি ইউনিক সংখ্যক বার আছে? না, রাইট? তাহলে কাউন্ট ইফ এর কাজ কি? আপনাকে গণনা করে দিবে যে একটা সংখ্যা কয়বার আছে। কিভাবে গণনা করবে? আপনি বলে দিলেন যে 78, আপনি যদি বলেন যে 89, তাহলে বলতেছে কি 0 নাই, 80 আর 9 তো নাই তোমার ঘরে। আচ্ছা, এরকম না বলে আমি সেলকে সরাসরি চিনে দিতে পারি না যে এই সেলে যা আছে সেটা কতবার আছে, একটু দেখো, দেখে আমাকে জানাও। 2বার আছে। আমি এই সেলে যা দিব, আমি যদি দিই 45, ও দেখায় দেবে, তাই না? একটা হচ্ছে স্পেসিফিক 78 79 বলে দিতে পারেন, অথবা স্পেসিফিক কলাম কেও বলে দিতে পারেন যে এই সেলে যে সংখ্যাটা আছে সেটা পুরো রেঞ্জে কতবার আছে। এবার ইউনিক করার জন্য কি করতে হবে? আপনি বলবেন যে এটা লেস দেন 2 হতে হবে, লেস দেন 2 হতে হবে। 2 হওয়ার মানে কি? 0 আর 1, 2 এর নিচে কত আছে? 0 আর 1 আছে। তার মানে একবারে এই সংখ্যাটা, মানে যে 19-এ যে 45 সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হয় একবার থাকবে অথবা একবারই থাকবে না, কিন্তু একবারে বেশি 2বার থাকতে পারবে না। এতক্ষণ কি দিছিল? আউটপুটে কি দিছিল? 0 1 2 এরকম সংখ্যা দিচ্ছিল, তাই না? বাট যখনই আপনি লেস দেন 2 দিলেন, তার মানে কি একটা কন্ডিশন দিলেন, হ্যাঁ, তখন এর আউটপুটটা আসবে ট্রু অথবা ফলস। যদি এখানে 45 থাকে তাহলে এখানে আউটপুট কি দেখানোর কথা? ফলস। বা আগে কি ছিল? আগে দেখাইতো কি? 2টা। বাট যখনই আপনি এখানে একটা কন্ডিশন মেরে দিয়েছেন যে তোমার এটা 2টার বেশি থাকতে পারবে না, তখন এটা কি হয়ে যাচ্ছে? ফলস। হ্যাঁ, আপনি যদি দেন যে না, এই ফলসই দেখাবে, কারণ একের অধিক বার সংখ্যক বার এই রেঞ্জে আছে। আপনি এখানে দেন ডাজন্ট ম্যাটার, এখানে 45 দিলাম, নেক্সটে 12 দিলাম, ডাজন্ট ম্যাটার, কারণ আমরা সবসময় কি চিন্তা করতেছি? এইটুকু রেঞ্জের মধ্যে চিন্তা করছি। এখানে কি আছে? আমার সূত্র কিন্তু ওইটুকু যাচ্ছে না, যে 9 থেকে যে
21 পর্যন্ত যাচ্ছে। এরপরে কি যাচ্ছে সূত্র? কারণ আমি লক করে দিছি। এরপরে যদি আপনি 45টা 45 10-12 লিখে রাখেন, মেটার করবে না। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আপনার এটাই হচ্ছে কাহিনী। আমার কাউন্ট ইফ যেটা করে, সে হচ্ছে আপনাকে চুজ করে দেয় যে একটা সংখ্যা ইউনিক টাইম কয়বার আছে। ইউনিক করার জন্য আমরা কি করছি? কাউন্ট ইফ লেস দেন 2। ঠিক আছে, এখন আমার ডাটা ভ্যালিডেশনে কি বলছে? একটা বলছে যে 6 ডিজিটের বেশি হতে পারবে না, আবার বলছে ইউনিক হইতে হবে। এই দুইটা ফাংশনে কি হতে হবে? ট্রু হতে হবে, মানে স্যাটিসফাইড হতে হবে। হ্যাঁ, 6 ডিজিটের বেশি হতে হবে না একটা কন্ডিশন, এবং ইউনিক হতে হবে। তাহলে দুইটা কন্ডিশন, এবং দুইটা কন্ডিশনে যাতে ট্রু হয় সেজন্য কি ফাংশন ইউজ করব? কাউন্ট ইফ তো একটা ফাংশন, কাউন্ট ইফ এর জন্য তো আপনি ইউনিকনেসটা ফুলফিল হলো। তাহলে কাউন্ট ইফ এর জন্য আপনি দিবেন কি? ধরেন এখানে তো লেখার সুযোগ নাই। কাউন্ট ইফ এই ফাংশনটা যখন আপনি লিখবেন তখন কোনটা কাজ করবে? কোনটার কাজ হবে? ইউনিক ভ্যালু। আর এখানে যখন লিখবেন লেন ফাংশন, তাই না, ইজ ইকুয়াল টু 6, এরকম লিখছি না? আর কাউন্ট ইফ ইজ ইকুয়াল টু বা লেস ইজ ইকুয়াল টু 1 অথবা লেস দেন 2 যখন লিখবো তখন কোন ফাংশনটার কাজ? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, মানে সরি ফাংশন না, এটা একটা ফাংশন ছিল, এইটুকু যখন লিখছি এইটুকু হচ্ছে একটা ফাংশন, রাইট? আর যখন লেস দেন 2 লিখতেছি তখন কি হচ্ছে? এটা একটা কন্ডিশন হয়ে যাচ্ছে না? আবার লেন এইটুকু একটা ফাংশন, ইকুয়াল 6 যখন দিচ্ছি তখন এটা একটা কন্ডিশন হয়ে যাচ্ছে। এখন আমি বলতেছি এই কন্ডিশন এবং এই কন্ডিশন, দুইটা কন্ডিশনই ফুলফিল হতে হবে, তখন আমরা কোন ফাংশন ইউজ করব? এন্ড ইউজ করব। এন্ড ফাংশন ইউজ করব যে এই কন্ডিশন এবং এই কন্ডিশন, দুইটা কন্ডিশনই তোমার ট্রু হতে হবে। ট্রু, ট্রু। ঠিক আছে, কন্ডিশন অলওয়েজ আপনাকে কি আউটপুট দেয়? ট্রু। আর এরপর আরেকটা আছে, এটা দেখা যেত আজকে আপনি শেষ। আচ্ছা দেখেন, দেখতে তো হবেই, কারণ এগুলো তো আসবে, আপনার না দেখে কই যাবেন? তাহলে এই দুটা ফাংশন যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা পুরোটাকে এভাবে ধরবো, রাইট? তার আগে সবচেয়ে সুন্দর বুদ্ধি হচ্ছে আপনি ফাংশনটাকে এখানে এক জায়গায় একবার লিখবেন। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার আগে আমরা কি করি? এখানে লিখি, লিখে ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনের সূত্র লিখি না? এভাবে আগে লিখবেন না। যখন কমপ্লেক্স সূত্র আসবে তখন আপনি আগে ইকুয়াল দিবেন, দিয়ে এন্ড দিলাম, শুরু করলাম, শেষ করলাম, রাইট? এবার এন্ড এর ভিতরে এই দুইটা ফাংশন লিখবো। প্রথমে কি লিখছি? যে লেন এটা ইজ ইকুয়াল টু কত? 6, একটা কন্ডিশন হলো। এরপরে নেক্সট কাউন্ট ইফ একটা রেঞ্জ বলছে, কাউন্ট ইফ বলছে যে তুমি একটা রেঞ্জকে ধরো, আপনি একটা রেঞ্জকে ধরলেন, রাইট? হলো না, A7 থেকে A11, A7 থেকে A11, এই রেঞ্জটাকে F4 দিয়ে লক করে দিতেই হবে মাস্ট। কমা দিয়ে এটা দিবেন। এরপরে এই কাউন্ট ইফের ফাংশন ক্লোজ, লেস দেন কত? 2। এবার এন্ড, আগে যে দিছিলেন এন্ড ক্লোজ। এখন কি আছে? ফলস। কেন ফলস আসছে? কারণ আমি এখানে কোনো এন্ট্রি দেইনি। এখন যদি আমি একটা এন্ট্রি দেই, প্রথমে দেখেন চেক করলাম যে 3 4 7 3 4 5
এটা কি আসবে, ট্রু আসবে না ফলস আসবে বলেন? ফলস, ফলস আসবে, ফলস আসবে। তা দিলাম, প্রথমে তো রিট্রাই দিবে কারণ ওই যে ভ্যালিডেশন দিয়ে রাখছে, ভ্যালিডেশন উঠে দিয়ে দাঁড়ান। ওকে, কি 2 3 4 5 6 কি আসবে? ফলস। কেন আসলো? পাঁচটা হয়, পাঁচটা হয়েছে তাই। আচ্ছা, এবার ধরেন এখানে দিলাম, তাহলে এখানে ঠিক মতোই দেই 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6 কিলো। এখানে তো ফলস আসে না। A7 থেকে A7 থেকে 18 হবে না, শুধু 7 হবে, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4 5 6 ট্রু আসলো। হ্যাঁ, এবার আরেকটা যদি 1 2 3 4 5 6 দিই তাহলে কি আসার কথা, ট্রু না ফলস বলেন তো? ফলস। কেন আসলো? সেম ভ্যালু পেয়ে গেছি। ওকে, এবার আমি যদি দেই কম দেই, 6 ডিজিটের কম দেই, তাও ফলস। আর বুঝলেনই তো, যদি ডাবল এন্ট্রি দেই তাহলে, কেন এখানে ফলস হলো? এটা ফলস হচ্ছে, এই ফলসটা কেন আসছে বলেন? এই দুটো তো ইউনিক, রাইট? এটার সাথে এটা কোনো মিল আছে? এখানে ডিজিট কম দিছি, ডিজিট কম দিছি। এখন যদি আমি ডিজিট ঠিকঠাক মতো দেই তাহলে ট্রু চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমার যেটা হলো, একটা হলো দুইটা জিনিসের দুইটা, আমার অ্যাকচুয়ালি তিনটা কন্ডিশন বলছে, আমার দুইটা কন্ডিশন ফুলফিল হয়েছে। আরেকটা হচ্ছে এই 6টা ডিজিটের ভিতরে কে কথা বলেন, এত কথা বলেন কে? এই 6টা ডিজিটের ভিতরে একটা থাকবে এস, আর বাকি 5টা থাকবে ডিজিট, আলফা নিউমেরিক হবে, রাইট? আচ্ছা, তো যদি আমি একটা সংখ্যা দিলাম, ধরেন আমি এখানে একটা দিলাম যে 1 4 7 8, এটা কি বলেন তো? পুরাটাই নিউমেরিক না, ট্রু ফলস না, এই সংখ্যাটা পুরাটাই কি নিউমেরিক, এখানে কোনো অ্যালফাবেট নাই, রাইট? তো ইজ ইকুয়াল টু ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে, যেটা এই সেলে যেটা আছে তাকে যদি দেখে দেই ও কি দিবে বলেন তো? মানে আউটপুট হিসেবে কি দিবে? ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে যার আউটপুট হয় ট্রু অথবা ফলসে। এন্ড এর আউটপুট কি হয় এটা লিখে রাখেন, ইজ নাম্বার এন্ড অর, এদের আউটপুট অলওয়েজ কি হয়, ট্রু অথবা ফলসে দেয়, ট্রু অথবা ইজ নাম্বার এন্ড অর, এই ফাংশন গুলা অলওয়েজ ট্রু অথবা ফলসে আউটপুট দেয়। কাউন্ট কি করে, কাউন্ট কি ট্রু অথবা ফলসে আউটপুট দিছে? ইজ নাম্বার এন্ড অথবা অর এরা ট্রু অথবা ফলসে আউটপুট দেয়, মানে এদের আউটপুট যদি আপনি দেখতে চান তাহলে ট্রু অথবা ফলস আসে। তাহলে ইজ নাম্বার M16 দিলাম, দেখবেন এখন ট্রু অথবা ফলস বলবে। কেন ট্রু বললো? কারণ হচ্ছে এখানে সবাই নিউমেরিক, ইজ নাম্বারের কাজই হচ্ছে সবাই নিউমেরিক। এবার আপনি যদি এখানে একটা ডি লাগিয়ে দেন তাহলে ও বলবে ফলস। কেন? পুরোটা নিউমেরিক না, কিছু নিউমেরিক কিছু নিউমেরিক না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আপনাদের যেটা কাজ হবে, তাহলে ট্রু অথবা ফলস বুঝছি। এবার আমাদের যেটা কাজ হবে, আমরা একটা সংখ্যা, আমাদের সংখ্যাটাকে আমি ওই যে ঘুমাইতে ঘুমাইতে একজনের
বই খাতা পড়ে যাচ্ছে। এই রাতে কি করেন আপনি? হ্যাঁ, আপনি তো তাও ভালো কথা বলছেন, আমি তো এত ভালো কথা বলতে চাচ্ছিলাম না। রিমানা, রিমানা কত কিছু জানি থ্রেড দিয়ে দিল। আচ্ছা, 1 2 3 4 5 6, রাইট? আচ্ছা, তাহলে আমরা জানি যে ইজ নাম্বার অলওয়েজ কি নিয়ে কাজ করে? নাম্বার নিয়ে কাজ করে। ও কিন্তু আলফা নিউমেরিক, শুধু অ্যালফাবেট। আপনি যদি এখানে লিখে দেন রিবা, তাহলে ইজ নাম্বারের আউটপুট কি আসবে? ফলস আসবে। কেন? কারণ ও শুধু নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে। তাহলে এখন যদি আমি চাই, আমাকে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। এক ভাগে ভাগ কি বলছে? এক পাশের ভাগ বলছে যে ভাই তুই লেফট সাইড, আমি লেফট সাইডের মানুষ, ঠিক আছে, আমি লেফট সাইডের মানুষ। আর বসে আরটা বসে আরটা বসে রাইট সাইডের মানুষ, ঠিক আছে, লেফট আর রাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এদের মধ্যে ইজ নাম্বারের কাজ কি? ইজ নাম্বারের কাজ হচ্ছে অবভিয়াসলি এরাই ও এই সংখ্যাগুলো নিয়ে কাজ করবে। তো দেখেন, যেইটা লিখবা এটা সবাই পরে মুখস্থ করে, আপনারা সবাই কদিন পরে বলবেন আপনারা ইজ নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, এবার ইজ নাম্বারের পরে নেক্সট আরেকটা আসবে ভ্যালু। ইজ নাম্বার তুমি ভ্যালুকে নিয়ে কাজ করো। ভ্যালুর ভিতরে লেফট আর রাইট, রাইট পাশে কি আছে? রাইট পাশে কি আছে? নাম্বার আছে। তাহলে রাইট নামে একটা ফাংশন আছে। এই তিনটা ফাংশনকে কি বলবো? যে ধরেন এটা বি বা A7 এ আছে, A7 নামক সেলে এই ইজ নাম্বারটা আছে, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে ইজ নাম্বার ভ্যালু রাইট কোন সেলে আছে? A7 এ হবে কত? 5, 5টা ডিজিট হবে। সেল নাম্বার A7, কিন্তু কয়টা ডিজিট হবে? 5টা ডিজিট হবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ, প্রথমে রাইটের ব্র্যাকেট ক্লোজ, ভ্যালুর ব্র্যাকেট ক্লোজ এবং ইজ নাম্বারের ব্র্যাকেট ক্লোজ। কেন ইজ নাম্বারের ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে? কারণ ও সবসময় কি করবে? নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করবে। এবার লেফটে কি আসবে? লেফট কমা, লেফটে তো একজন রয়ে গেছে না, এস, ওকে কি খালি রেখে দিবেন? না, ওকে বলবেন যে কমা দিবেন, একটা কমা দিয়ে বলবেন লেফট A7 কমা 1। কেন? একটা আছে। আমি যদি বলতাম JN, যদি এস এর জায়গায় বলতাম JN, তাহলে বলতো কি দুইটা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আসছি তো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভ্যালু মানে মোট কথা হচ্ছে A7 এ ভ্যালুকে দেখো, A7 সেলে যে ভ্যালুটা আছে সেটাকে দেখো, তারপরে রাইট কে দেখো, ওই ভ্যালুর ভিতরে রাইট সংখ্যাকে দেখো। A7 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে দেখো, তার ভিতরে রাইট কে দেখো। আমরা বরাবর কি লিখছিলাম? A7 সেল নাম্বারটা দেখাই দিছিলাম না? হ্যাঁ, এখানে তা বলতেছে না, এখানে বলতেছে A7 তার ভিতরে যে ভ্যালুটা আছে
সেই ভ্যালুর রাইট সাইডকে চিন্তা করো। আর লেফট সাইডে বলতেছে কি, হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলেন। হ্যাঁ না, আমি আনি নাই ম্যাডাম, আমি শাহনাজ ম্যাডামকে বলছি আমি দিচ্ছি, এখনই দিচ্ছি, প্রিন্ট করতেছি ম্যাডাম, কারেন্ট ছিল না তো বলছি, কিন্তু ম্যাম যখন ছিল তখনও কারেন্ট ছিল না ম্যাডাম। A7 এ এসটা আবার কি, যেহেতু এটা একটা অ্যালফাবেট সেহেতু কি করতে হবে, কোটেশনে। এখন এই একটা কন্ডিশন এবং এই একটা কন্ডিশন, রাইট? দুইটা কন্ডিশনে যাতে ফুলফিল হয় তার জন্য কি সামনে একটা এন্ড বসে। তাহলে টোটাল আপনার ফর্মুলাটা কি দাঁড়াবে, এই যে বসাইছি তো, ওকে, A7 লেফট A7, রাইট? এটা কোনটা হলো, A7 1 S, এখানে যদি S থাকে তাহলে S S, ওকে ওকে। এবার আপনি যদি এটাকে, তাহলে আগের গুলো যে রয়ে গেছে সেগুলো কি হবে, সেগুলো এখানে কমা দিয়ে অ্যাড করবেন। কই ছিল, এই এই যে লেন, আমি লিখি, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন, এইটুকু তো লিখছেনই। এরপর ইজ নাম্বার, ভ্যালু না বুঝলে নাই আমি জানি না, ভ্যালু রাইট, এর ভিতরে থাকবে কে, এই সেলের কমা কত 6 না 5 5 5, এন্ড তো আগে দেওয়াই আছে, এই 2 3 কমা দিয়ে লেফট, লেফটে এই সেলে কমা 1 ইজ ইকুয়াল টু কত স্যার এস, ঠিক আছে? তাহলে লেন A7 ইজ ইকুয়াল টু 6 মানে হচ্ছে আপনার 6 ডিজিট ইউনিক, ইজ নাম্বার, ভ্যালু রাইট A7 5, এইটা ঠিক আছে, লেখেন আমি দেখাই দিব না। এবার দিলেন ইকুয়াল, দিলেন ফলস, কেন ফলস, কারণ এখানে এস নাই, এবার এখানে এস দিয়ে দেন, এই যে ট্রু চলে আসছে। হ্যাঁ, পুরো ব্যাসটা যদি আপনি দেখেন 1 0 0 0 0 1, এই যে ট্রু, যখনই এখানে ট্রু আসবে তখন খেয়াল করেন, এই স্টেপটা খেয়াল করেন, কি বুঝেন নাই বুঝে যায় সেটা পরে, যখন এখানে ফলস আছে কোনো লাভ নাই, আপনি যখন এখানে ট্রু পাবেন 1 0 0 1 0 0 1 যখন পাবেন তখন আপনি কি করবেন, এই পুরোটাকে কপি করে এই যে এটাকে ধরেন, ধরে এবার ডাটা ভ্যালিডেশনে গিয়ে কাস্টমে গিয়ে এই ফর্মুলাটা এখানে পেস্ট করে দেন, বাস কাহিনী খতম। এবার আপনি চেক করান যে S1 0 0 0 0 1 দিলে আপনাকে এরর মেসেজ দেয় কিনা, দিছে, গুড। তাহলে S1 0 0 0 2, ঠিক আছে, S1 0 0 0 3, S1 0 0 0 4, S1 0 0, শেষ। বুঝতে পারছি? না বুঝতে পারলেও আমার কিছু করার নাই, আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে জিনিসটা, নাইলে পাবেন না, ইম্পসিবল, যদি প্র্যাকটিস না করেন ইম্পসিবল। আমরা এই কাজটা আজকে যে করতেছি তা না, এই কাজটা আরো কয়েকটা টুলসে আমরা এটা করব, তো তখন মুখস্থ হয়ে যাবে, আপাতত এইটুকু করেন। বুঝতে পারছি? আমি রেকর্ডিংটা